বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ২ আল বাকারা বকনা বাছুর। আয়াত ২২২। এবং তারা তোমাকে স্ত্রীলোকদের ঋতু সম্বন্ধে জিজ্ঞেস করছে। তুমি বলো ওটা হচ্ছে অশুচি। অতএব ঋতুকালে স্ত্রীলোকদেরকে অন্তরাল করো এবং উত্তম রূপে শুদ্ধ না হওয়া পর্যন্ত তাদের নিকটে যেও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন আল্লাহর নির্দেশ মতো তোমরা তাদের নিকট গমন করো। নিশ্চয়ই আল্লাহ তাওবাহকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। আয়াতের তাফসির। লোকে রজস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলো, তা অশুচি। সুতরাং তোমরা রজস্রাবকালে স্ত্রীসঙ্গ বর্জন করো। এবং যতদিন না তারা পবিত্র হয়, সহবাসের জন্য তাদের নিকটবর্তী হও না। অতঃপর যখন তারা পবিত্র হয়, ২ তখন তাদের নিকট ঠিক সেই পথে গমন করো, যে পথে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। ৩ নিশ্চয় আল্লাহ ক্ষমা প্রার্থীগণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। ১ সাবালিকা হওয়ার পর প্রত্যেক নারীর লজ্জাস্থান থেকে মাসে একবার নিয়মিত যে রক্ত আসে তাকে হায়েজ, মাসিক ঋতু বা রজস্রাব বলা হয়। আবার কখনো কখনো কোনো রোগের কারণে বাধা নিয়মের অতিরিক্ত আসে, তাকে ইস্তিহাজা বলে। ইস্তিহাজার বিধান হায়ের থেকে ভিন্ন। মাসিকের দিনগুলোতে নামাজ মাফ এবং রোজা রাখা নিষেধ। পরে রোজা কাজা করা আবশ্যক। পুরুষের জন্য কেবল সঙ্গম করা নিষেধ, তবে চুম্বন ও আলিঙ্গন করা জায়েজ। অনুরূপ মহিলা এই দিনগুলোতে রান্না সহ সংসারের অন্য সব কাজই করতে পারে। কিন্তু ইয়াহুদীদের মধ্যে এই দিনগুলোতে মহিলাকে সম্পূর্ণ অপবিত্র গণ্য করা হতো। তারা তার সাথে মেলামেশা এবং খাওয়া দাওয়া বৈধ মনে করত না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে জিজ্ঞাসা করলে এই আয়াত অবতীর্ণ হয়। এতে কেবল সহবাস করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিকটবর্তী না হওয়া বা দূরে থাকার অর্থ কেবল সঙ্গম করা নিষেধ। ইবনে কাসির ইত্যাদি। ২ যখন তারা পবিত্র হয়, এর দুটি অর্থ বলা হয়েছে। ক যখন রক্ত আসা বন্ধ হয়, অর্থাৎ গোসল ছাড়াই সে পবিত্র হয়ে যাবে। এমতাবস্থায় পুরুষের জন্য তার সাথে গোসলের পূর্বে সহবাস করা জায়েজ। ইবনে হাজর এবং অন্য কিছু ইমামগণ এরই সমর্থক। আল্লামা আলবানীও এই মতের সমর্থন করেছেন। আদাবু জিফাফ ৪৭ পৃষ্ঠা। খ রক্ত বন্ধ হওয়ার পর গোসল করে পবিত্র হয়। দ্বিতীয় অর্থানুযায়ী স্ত্রী যতক্ষণ না গোসল করেছে ততক্ষণ পর্যন্ত তার সাথে সহবাস করা হারাম থাকবে। ইমাম শাওকানি এটাকেই প্রাধান্য দিয়েছেন। ফাতহুল ওবাদির আমাদের নিকট দুটোই আমলযোগ্য, তবে দ্বিতীয়টি প্রাধান্য পাওয়ার অধিক যোগ্য। ৩ যে পথে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ চনিপথে। কারণ মাসিক অবস্থায় এই চনিপথই ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল। তাই এখন পবিত্র হওয়ার পর যার অনুমতি দেওয়া হচ্ছে, সেটা এই চনিপথ ব্যবহার করারই অনুমতি, কোনো অন্য পথের নয়। এ থেকে দলিল গ্রহণ করা হয়েছে যে মহিলার পায়ুপথ মলদ্বার ব্যবহার করা হারাম। যেমন হাদিসে এ বিষয়কে আরো পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। আমরা কোরআনের ১১৪টি সূরার আয়াতসমূহের বাংলা অনুবাদ তাফসির সমূহের ভিডিও তৈরি উদ্যোগ নিয়েছি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ কোরআনের বাংলা আয়াত ও তাফসির সমূহ।